এই মুহূর্তে আমাদের লেন শিক্ষা বেড়ে গেছে। ফায়ার সার্ভিসে একটি ইউনিট চেষ্টা করতেছে, কিন্তু চেষ্টা করে সম্ভব হচ্ছে না, কারণ ভিতরে হচ্ছে সব কাপড়ের দোকান, কাপড় আর তেলের দোকান হয় এবং পার্শ্ববর্তী দুইটা লিকের কারণে আগুন কিন্তু বাইরে সরে যেতে পারতেছে না। কিন্তু আগুনটা এই মুহূর্তে খুব দাওয়াদার জ্বলতেছে, যেটা পার্শ্ববর্তী যদি কোথাও লেগে যায় তাহলে এটা নিয়ন্ত্রণে আনা খুব কষ্টকর পড়বে। ফায়ার সার্ভিসে মাত্র একটি ইউনিট, যার কারণে আমরা চেষ্টা করতে পারতেছি না, সামনে নিবে না পিছনে নিবে এমন অবস্থা হয়ে গেছে। মানুষ এসে চেষ্টা করতেছে, কিন্তু সব টিনের ঘর হওয়ার এবং ওই রবি মার্কেটের ভিতরে সামনে হচ্ছে কাপড়ের দোকান, কাপড়ের দোকান আর টেলার্সের দোকান হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে পারতেছে না। এই মুহূর্তে ফায়ার সার্ভিসের লোকজন, পুলিশ, সেনাবাহিনী আছে, পুলিশ আছে, এরা চেষ্টা করতেছে, কিন্তু মনে হয় যে আগুন যদি এই সংগঠনে পারে, যদি সরে যায় তাহলে শত শত ঘর পড়ে যাওয়ার সম্ভাবনা রয়ে যায়। এই মুহূর্তে আমি সমারে ওই বস্তি এলাকায়, বস্তির এলাকায় ওটা যদি কোনো নামে ওদিকে পার হয়ে যায় তাহলে এই আগুন নিয়ন্ত্রণ আনা খুবই বিপদ হবে। এই মুহূর্তে আগুনের শিক্ষা আরো বলতেছে, আমি যে জায়গায় দাঁড়িয়েছি, যে বিল্ডিং দাঁড়িয়েছি, ওই বিল্ডিং আর পাশের বিল্ডিং এর কারণে আগুন কিন্তু এই মুহূর্তে বাইরে সরতে পারতেছে না। কিন্তু সংগঠনের পারে যদি কোনো নামে বস্তি এলাকায় চলে যায় তাহলে আগুনের এই শিক্ষাকে থামানো যাবে বলে মনে হয় না। এই মুহূর্তে খুব কাছাকাছি চলে এসেছে, বস্তি এলাকায় খুব কাছাকাছি চলে এসেছে। যদি কোনো নামে বস্তি এলাকায় লেগে যায় তাহলে আগুন নিয়ন্ত্রণ আনতে পারবে কিনা খুবই সম্ভব। শত শত ঘরবাড়ি পুরো যাওয়ার একটা সম্ভাবনা আছে। এই যে আমি যে বিল্ডিং এ দাঁড়াচ্ছি, বিল্ডিং এর পাশে দেখা যাচ্ছে যে বস্তি এলাকা থেকে আগুন আস্তে আস্তে সরে যাচ্ছে। তবে ওদিকে ফায়ার সার্ভিস গাড়ি চলে আসছে, বস্তি এলাকা থেকে ফায়ার সার্ভিস গাড়ি এখন কন্ট্রোলে চলছে, ওদিকে চেষ্টা করতেছে। আশা করি একটা ভালো একটা পজিশনে নিয়ে আসতে হবে। ফায়ার সার্ভিসের লোক চেষ্টা করতেছে। এর মধ্যে আগুনের শিখা
এখন কিন্তু দল করে চলছে, নিয়ন্ত্রণে আসা খুব কষ্ট হবে বলে মনে হয়। নিয়ন্ত্রণে আনতে পারছে কোনোরকমে, ফায়ার সার্ভিস আপ্রাণ চেষ্টা করছে, সাথে পাবলিক, সেনাবাহিনী, পুলিশ সবাই এসেছে এই মুহূর্তে। তবে আশা করি ঘণ্টাখানেকের মধ্যে আমরা দেখতে পেলাম আমিনুল হক উনি মঞ্চে দাঁড়াইয়া বক্তৃতা দিতে দিতে উঠতে যায়, মনে নাই মা পড়ব, চ্যালেঞ্জ করে। কারে চ্যালেঞ্জ করে? শেখ হাসিনারে চ্যালেঞ্জ করে। বেটা কি পাগল? মাথা কি বুদ্ধি কম? আরে শেখ হাসিনা তো অনেক উপরের বিষয়। আজকে সারা বাংলাদেশে যুবলীগের সাথে লইরা দেখেন, আসেন দেখেন খেলা হবে, আসেন। এই বঙ্গবন্ধুর এই যুবকরা, যুবলীগ, শেখ ফজলে শামস পরশের যুবলীগের সাথে মোকাবেলা করার 1 মিনিট ক্ষমতা আপনার নাই।